এই সুমন, কি সুন্দর কাজ। কারো যদি স্পেসের যদি না ব্যবহার করে, আমরা এই যে ফিতা কাইটা লইছি, কি সুন্দর স্পেসের বানায় লইছি। স্পেসের প্রতিটা জয়েন্টের ভিতর এরকম করিয়া, এরকম করিয়া সুন্দর করে এরকম করে স্পেসের দিয়ে তারপর টাইসটি লাগবে। খুব সুন্দর, 4টা গানি এক সমান লাগবে। 4টা গানি এক সমান হয়েছে। ভিডিও করেন নাকি? কাম হবে 100 ইনশাআল্লাহ। কাম ধরতেইব আল্লাহর নাম লইয়া, শেষ করতেইব আল্লাহর নাম লইয়া, ইনশাল্লাহ। এই ভিডিও যার ভাল লাগে সে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হইবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। কোনো ভাই যদি কাজ করাইতে চান, এই নাম্বারে ফোন দিবেন। দক্ষ কারিগর আছে আমার, ইনশাল্লাহ কাজ আপনার 100 দিব, ইনশাল্লাহ। আমরা ওই ওয়াল থেকে মনিয়া লাইন টানছি, আমরা ওই রুম থেকে, এনে 2টা রুম, 2টা ইউনিট থেকে আমরা এই ইউনিট থেকে হে ইউনিট পর্যন্ত আমরা মনিয়া লাইন টানিয়ে আমরা এই ডাইনটা ফিটে লাইতেছি। আল্লাহ যদি বাঁচায় কালকে আবার ওই ডাইনটা আমরা ফিটাবো, ইনশাল্লাহ। এখন তো কাঁচা টাইস এর উপর পারান যাবে না, বেশি পারাইলে টাইস ডাইবিয়া যাবো গা। এখন উঠলাম না। এই যে ওয়ালটি দেখেন, এই ওয়ালটি আবার কনভিস নাই, পরে কালকে কনভিস দেওয়া করা হবে ইনশাল্লাহ। একলা সিলিং পর্যন্ত করা হবে, নতুন কাজ দোষী তো। এই যে এই ওয়ালটি সব কনভিস দেওয়া করা হবে। এক ভাই বাইরে আসছিল, বাইরে টাইস করছে, হেই ভাই কনভিস দিয়ে কাজ করব কইছে, আমরা কনভিস দিয়ে কাজ করব ইনশাল্লাহ। কনভিস মানে ঘাম, বাইরে যে ঘামটা দিয়ে ব্যবহার করে না, সেই ঘাম। এই যে এটি যা আছে সবই হবে ভাই। বাথরুম হয়ে গেছে,
হ্যাঁ, এই বাথরুম হয়ে গেছে ভাই। চারটা রুমে 4টা বাথরুম, 3টা প্যান, একটা হাই কমোড। এই যে বালুটা দোরসা বানাইতে হবে। দোরসা না বানাইলে টাইলসটা পরবর্তীতে নিচে লাগবো না, মানে শব্দ আর সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, ভালো করে উপরে গ্যারান্টি দিতে হইব। হ্যাঁ, বালু দোরসা বানাইতে হবে। এই যে আমাকে ভিজা বালু দেখেন, এই যে ভিজা বালু। আচ্ছা ভাই, আবার পরবর্তীতে ভিডিও করব, ভিডিও ছাড়বো এনে। এখন আমরা আবার কাজ করব। আমি হাতে কাজ করি, আমি নিজে কন্ট্রাক্টর। হ্যাঁ, এখন রাখি। আসসালামু আলাইকুম ভাই।